সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গত 6 অক্টোবর কিন্তু বাংলাদেশের মার্কেটে অপোর নতুন একটি সিরিজ লঞ্চ হয়েছে। সেটি হলো OPPO F21s Pro। এই ফোনটির ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো OPPO F21s Pro এবং OPPO F21 Pro এই ফোনটি নিয়ে। আজকের এই ভিডিওতে দুটি ফোনেরই পার্ট বাই পার্ট কম্পেয়ার করার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি নিয়ে আমাদের বেটার অপশন হবে। OPPO F21s Pro এই ফোনটির বেস ব্র্যান্ডের প্রাইস রাখা হয়েছে 29,990 টাকা। অন্যদিকে OPPO F21 Pro ওই ফোনটিরও বেস ব্র্যান্ডের প্রাইস রাখা হয়েছে 29,990 টাকা এবং দুটোই কিন্তু 8GB ভেরিয়েন্ট। আগে এই ফোনটির দাম কিন্তু বেশি ছিল, কিন্তু OPPO F21s Pro এই ফোনটি লঞ্চ হওয়ার পর এই ফোনটির দাম কিন্তু অনেকটা কমে গিয়েছে। এর জন্য এখন কিন্তু দুটি ফোনের দামই সেম। এই দুটি ফোনই থাকছে Qualcomm Snapdragon 680 4G চিপসেট এবং ক্যামেরা তো থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন Dotpin চ্যানেল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে সেট করে দেবেন। প্রথমে যদি দুটি ফোনের ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি, তাহলে OPPO F21s Pro এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 182 গ্রাম। এবং পোর্টস অ্যান্ড বাটন হিসাবে এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনই পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে শুধুমাত্র আপনারা দুটি সিম কার্ডই ব্যবহার করতে পারবেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাবেন ফুল ভিউ ডিসপ্লে, আর ঠিক উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। আর এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর এই ফোনটি আসলে দুটি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে গোল্ড এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক। অন্যদিকে OPPO F21 Pro এই ফোনটির ব্যাক সাইডে থাকছে লেদার ফিনিশিং, তবে ফ্রেমে থাকছে প্লাস্টিক। কিন্তু OPPO F21s Pro এই ফোনটি থেকে কিন্তু OPPO F21 Pro এই ফোনটি কিন্তু কিছুটা মোটা। ফোনটির থিকনেস করা হয়েছে 7.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 175 গ্রাম। এইখানে শুধু পরিবর্তন রয়েছে, তাছাড়া দুটি ফোনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ একেবারেই সেম। ক্যামেরা মডিউলের পাশাপাশি ডিজাইন, ডিসপ্লে সবকিছুই কিন্তু সেম থাকছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে আমি আগেই বলেছি দুটি ফোনের ডিসপ্লে কিন্তু সেম থাকছে। 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 409 ppi ডেনসিটি। আর ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং সাথে থাকছে 800 নিট স্পিড ব্রাইটনেস। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। দুটি ফোনই সেম টু সেম ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে দুটি ফোনই সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে, Qualcomm Snapdragon 680, যা একটি 4G চিপসেট। এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। এছাড়া ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 12.1। আর Qualcomm Snapdragon 680 এই চিপসেটটা কিন্তু রিসেন্ট অনেকগুলো ফোনে ব্যবহার করা হয়েছে। 17 থেকে 18,000 টাকা বাজেট সেগমেন্টে অনেক ফোনে কিন্তু এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে অপর এই ফোনগুলোর প্রাইস রাখা হয়েছে 29 থেকে 30,000 টাকা। এই চিপসেটকে গেমিং চিপসেট বলা যাবে না, কিন্তু এন্ট্রি লেভেলের গেমগুলো কিন্তু এই ফোনটিতে স্মুথলি খেলতে পারবেন। প্রথমে বলেছি দুটি ফোনে কিন্তু একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে দুটি ফোনেই সেম ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা, যার মেইন সোর্স হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.7 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ সেন্সর এবং সর্বশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর দুটি ফোনেরই ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 1080p দিয়ে শুট করতে পারছেন। 4K তে শুটিং এর অপশনটি কিন্তু আপনারা পাচ্ছেন না। আর দুটি ফোনই সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়েও শুধুমাত্র আপনারা 1080p দিয়ে শুট করতে পারছেন। এই দুটি ফোনই থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আর অনেক ধরনের ফিচার্স এবং ইউএসবি তে থাকছে USB টাইপ সি 2.0। এই দুটি ফোনের যদি ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে দুটি ফোনই কিন্তু সেম ব্যাটারি এবং চার্জার ব্যবহার করা হয়েছে, 4500 mAh এর ব্যাটারি।
আর এই ফোন দুটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর OPPO বলছে এই চার্জার দিয়ে এই ফোনটিকে আপনারা 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করে নিতে পারবেন। আর একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট ব্যবহার করার কারণে এই ফোনটিতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। এক চার্জে একদিন খুব ভালোভাবে এই ফোনটিকে আপনারা ব্যবহার করতে পারবেন। এবারে কথা হচ্ছে দুটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনাদের নেওয়া ঠিক হবে। এতক্ষণে হয়তো আপনারা বুঝে ফেলেছেন দুটি ফোনেরই কিন্তু ফিচার সেম থাকছে, শুধুমাত্র ডিজাইনের দিক থেকে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তাহলে এখন আপনারা বলতে পারেন তাহলে এই ভিডিওটা করার কারণটা কি। আর এই প্রশ্নটাই মূলত আমি OPPO-কে করতে চাই। সবকিছু যদি সেমই থাকে তাহলে আলাদা আলাদা নামে ফোন বের করার কারণটা কি। তারা কিন্তু OPPO F21s Pro এই নামটি না দিয়ে OPPO F21 Pro স্পেশাল এডিশন দিতেও পারত, কিন্তু তারা ডাইরেক্ট আলাদা একটি নাম দিয়ে দিয়েছে। এর জন্য কিন্তু অনেকেই কিন্তু কনফিউশন আছে। অনেকে আমাকে SMS করছিলেন যে দুটি ফোনের মধ্যে কোন ফোনটি ভালো হবে। এর কারণে মূলত এই ভিডিওটি আপনাদের জন্য করা। সো আপনারা এখন হয়তো বুঝে গিয়েছেন যে দুটি ফোনই কিন্তু সেম ফোন, শুধুমাত্র ডিজাইনে কিছুটা পরিবর্তন নিয়ে তারা কিন্তু নতুন নামে একটি ফোন লঞ্চ করে দিয়েছে। আর আমাকে যদি কেউ ভ্যালু ফর মানি ডিভাইস বলতে বলে তাহলে কিন্তু অপর এই দুটি ফোনই কিন্তু ভ্যালু ফর মানি ডিভাইস আমি বলবো না। আপনারা যদি ভ্যালু ফর মানি ডিভাইস চিন্তা করেন তাহলে এরকম বাজেটে কিন্তু এর চেয়ে ভালো ভালো অনেক ফোন আপনারা বাজারে পেয়ে যাবেন। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে প্রেস করে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।